আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার, মিস্টার চার্লস রিড এবং সম্মানিত আয়োজকবৃন্দ এবং উপস্থিত আমার সম্মানিত উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য এবং আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। অনুষ্ঠানের শুরুতেই আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে আমাদের, এবং আমরা নিজেরাও জানি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে আমরা সবাই এক, বিভিন্ন ধর্ম এটা আলাদা বিষয়, কিন্তু আমরা নাগরিক হিসেবে আমরা সবাই এক। এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু বিষয়টা নেই, কথাতে আমরা আশান্বিত হই এবং এটা আমরা মনে করি এটি হওয়া উচিত। কিন্তু বাস্তবে আমরা সেই জিনিসটা যদি দেখতে পাই তখনই আমরা সবাই এই ব্যাপারে আশ্বস্ত হতে পারি যে বাংলাদেশে আমরা সেটাকে পালন করতে পারছি। অনুষ্ঠানে আমাদের যে আমন্ত্রণ, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের ঐতিহ্য হলো ধর্মীয় সম্প্রীতি। যে দুর্ভাগ্যজনক যে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম এবং যেটা জানি যে বিভিন্ন সময় তার প্রত্যয় ঘটে এবং সিরিয়াস ঘটনা ঘটে থাকে। এই সাম্প্রতিক পট পরিবর্তনের পরেও, সরকার পরিবর্তনের পরেও আমাদের হিন্দু ভাই বা সনাতন ভাইদের উপর আক্রমণ হয়েছে। আমরা আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমরা কোনো রাজনীতি করি না, কারোর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু আমাদের উপরও আক্রমণ হয়েছে। আমাদের ৫-৬টি জায়গায় আমাদের আক্রমণ হয়েছে, আমাদের লোকজন আহত হয়েছে, বাড়িঘর পুরানো হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। একটা ছেলে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছে, ঢাকায় একটা হাসপাতালে এসে ১৬ বছরের একটা ছেলে, তার স্কাল অপারেশন করতে হয়েছে, এখন সেটা এখনো আইসিইউতে আছে। আসলে এই যে বাস্তবতা, এটা আমাদেরকে বেরিয়ে আসতে, যে সহিংসতার যে বাস্তবতাতে বেরিয়ে আসতে হবে। হেট স্পিচ আছে, বিভিন্ন সময় হেট স্পিচ করা হয়, বিভিন্ন রকমের মানুষকে সহিংস করে তোলা হয়, মেরে ফেলো, কেটে ফেলো, এই পরিষ্কার আমরা ভিডিওতে দেখতে পাই। কারা করেন আমি নাম নিতে চাই না, কিন্তু আছে অমুক সম্প্রদায়কে মেরে ফেলো, অমুককে আমরা যদি আজকে এইটা করতে পারি ওদেরকে গলা কেটে ফেলবো, এই ধরনের কথা বলা হচ্ছে। এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। বর্তমানে আমরা আশান্বিত, এই সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও তারা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছেন, তো তারা এই ব্যাপারে কাজ করবেন বলে আমরা আশা করি যে তারা এই বিষয়গুলোকে অন্তত অ্যাড্রেস করবে, যাতে দেশে সবাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি। যার যার ধর্ম, যার যার মত নিয়ে তারা পালন করবে, আপনার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে। আমার একটা শব্দ খুব পছন্দ, একজন বলেছিলেন যে অমুকের সাথে আমার মতান্তর হয়েছে কিন্তু কখনো মনান্তর হয়নি। আমাদের মধ্যে মতান্তর থাকতে পারে, কিন্তু মনান্তর যেন আমাদের মধ্যে না হয় সেদিকে আমাদের বিশেষ খেয়াল রাখা দরকার এবং সেই ব্যবস্থা করা দরকার। আমাদের তরুণরা, আমি মনে করি তারা যুগে যুগে তরুণরাই সব ভালো ভালো বিষয় নিয়ে এসেছেন। আমাদের ৫২ ভাষা আন্দোলন বলি, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ বলি, সব জায়গাতেই তরুণদের ভূমিকা ছিল। সম্প্রতিও যে দেশের পরিবর্তন এসেছে সেটার পিছনে তরুণদের বড় অবদান রয়েছে। তো আমি মনে করি তরুণরা এই বিষয়ে এগিয়ে আসবেন এবং যে বিষয়টা আছে, কয়েকটা জায়গায় শুনলাম যে তারা সেখানে র্যাপিড রেসপন্স টিম করেছে। আমার মনে হয় এটা সারা বাংলাদেশে এই ধরনের কিছু করা উচিত। আমরা দেখেছি, মানে আমাদের সনাতন ভাইরাও বলতে পারবেন যে যখনই আক্রমণগুলো হয়েছে তখন সব দেশে কোনো সরকার ছিল না। একটা সরকার চলে গেছে, একটা সরকার বসবে, মাঝখানে প্রশাসন বলতে কিছু নাই, পুলিশ নাই, কিছু নেই। সেই সময় কার কাছে যাবো? আমরা তো অসহায় ছিলাম, কার কাছে যাবো? আমাকে বিভিন্ন জায়গায় ফোন করে আমাদের ইয়ে থেকে যে আমরা এই অবস্থায় আছি, আমরা নিজেরা অসহায়, কার কাছে যাবো? অনেক কষ্টে সেনাবাহিনীও তখন পুরোপুরিভাবে দায়িত্ব নিয়ে বসেনি। তারপরে সেনাবাহিনীর কাছে আমরা গিয়েছি, বুঝতে পারার পরে আমরা সাপোর্ট পেয়েছি এবং এখন আমরা দেখছি যেখানে আমরা সেনাবাহিনীর কাছে যাচ্ছি তারা সাপোর্টে এগিয়ে আসছেন, পুলিশও কিছু কিছু এখন আসছে। কিন্তু এটার জন্য আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করা দরকার। আমাদের এখনো হুমকির মধ্যে থাকে। সেদিন ব্রাহ্মণবাড়ি আমাদের একটা ছেলে ফেসবুক মানে ফেক অ্যাকাউন্ট খুলে তার নামে এখানে রাসূল ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে রায়ট লাগানোর চেষ্টা করেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে বিষয়টা আমরা ধরার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে জানিয়েছি, যার ফলে সেখানে কিছু ঘটেনি। কিন্তু গতকালকে চট্টগ্রামের একটা ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো আমাদের অ্যাড্রেস করা দরকার। কারা এর পিছনে থাকে তাদেরকে বের করে তাদের যদি শাস্তি দেওয়া যায় তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজও বন্ধ হবে বলে মনে করি। তো আমি একটা ষষ্ঠ ধর্মের মহিমার কথা বলা হয়েছে। আমরা একটা আয়োজন করি, আমরা মদিয়া মুসলিম জামাত আন্তঃধর্মীয় সম্প্রীতি সভা করি, সেখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা নিজ নিজ ধর্মের আলোকে শান্তির কথা বলেন।
প্রত্যেক ধরনের শান্তির কথা বলে, এই শান্তির বিষয়ে আমরা আলোচনা করি, এইটাকে আরো বাড়ানো দরকার, পারস্পরিক সম্প্রীতি বাড়ানো দরকার। অনেকেই আছেন যাদের সঙ্গে আমরা একসঙ্গে আমরা কাজ করেছি, তো আমরা আশা করবো এটাকে আমাদের বাড়ানো দরকার। তো এই কয়টা কথা যে আসলে আমাদের বাস্তবতায় ফিরে আসতে হবে এবং বাস্তবিক অর্থে বাংলাদেশ যেন যে তার ঐতিহ্য ধরে রাখতে পারে, এটা আজকে হুমকির সম্মুখীন। বিভিন্ন হুমকি আসছে ধর্মীয় বিষয় নিয়ে, সাম্প্রদায়িক বিষয় নিয়ে। আমরা আমাদের বার্ষিক সম্মেলন করতে বাধাগ্রস্ত হয়েছে, আক্রমণ হয়েছে, লোক মারা গেছে আমাদের 2023 সালে। তো এটা কোন সরকার বিষয় না, সেটা হচ্ছে যারা এই ঘটনাগুলো করেন তারা সবসময় তারা একটু শক্তি দেখান এবং প্রশাসন যদি সঠিকভাবে ব্যবস্থা নেয় সেখানেই এটাকে দমন করা যায়। তো সেই সঙ্গে সামাজিক প্রতিরোধটা বড় দরকার। সমাজ শুধু পুলিশ দিয়ে, আর্মি দিয়ে এটাকে সম্ভব নয়। আমাদের মনের পরিবর্তন আনতে হবে এবং মন মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং সামাজিক যে প্রতিরোধ সেটা আমাদের মধ্যে আনতে হবে এবং নিজেদের মধ্যে আরো বেশি সম্প্রীতির আলোচনা হওয়া দরকার বলে মনে করি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন।